সাধারণত বাস্তুশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে কিছু নিয়ম জেনে আমরা বাকিটা জানার চেষ্টা করি না। কিন্তু আপনি কি জানেন যে বাস্তু টিপসের সাহায্যে আপনি সহজেই ঘর থেকে নেতিবাচক শক্তি ধ্বংস করতে পারেন। কিন্তু অনেক সময় আপনার করা ছোট বড় অনেক ভুলই বাস্তুদোষের কারণ হয়ে দাঁড়ায়। আসুন আজ জেনে নেওয়া যাক বাস্তুদোষের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার বাস্তু ঠিক রাখতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো বিছানায় বসে কোনো খাবারই খাবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে বিছানায় বসে খাওয়া খুবই অশুভ। এতে করে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন। এর পাশাপাশি ঘুমের সমস্যায় পড়তে হয়। তাই সবসময় খাবার টেবিলে বা মেঝেতে বসে খাবার খাওয়া ভালো। আপনার জন্য দ্বিতীয় কাজ আপনাকে যেটা করতে হবে তা হলো রাতে রান্নাঘর পরিষ্কার করা। অনেকেই রাতের খাবার খেয়ে রান্নাঘর নোংরা বা ছড়িয়ে ছিটিয়ে ফেলেন। এই ভেবে ফেলে রাখেন যে সকালে উঠে পরিষ্কার করা হবে অথবা সকালে কাজের লোক এসে পরিষ্কার করে দিবে। বাস্তুশাস্ত্র অনুসারে এটি করলে মা অন্নপূর্ণা আপনার উপর ক্রুদ্ধ হন। এমন পরিস্থিতিতে রাতে ঘুমানোর আগে রান্নাঘর ও বাসনপত্র পরিষ্কার করলে ভালো হয়। এর সাথে দেবী লক্ষ্মীও আপনার উপর প্রসন্ন থাকেন এবং আপনাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না। সন্ধ্যায় ঘুমানোর অভ্যেস হলো একটি মারাত্মক ভুল। বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যায় ঘুমানো খুবই অশুভ। যে ব্যক্তি এই কাজ করেন তার উপর মা লক্ষ্মী সর্বদা ক্রুদ্ধ থাকেন, যার কারণে সর্বদা আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। এর সাথে সাথে ঘরে অর্থের অভাব ও দারিদ্র্যের কারণে আপনি জনগণের কাছ থেকে টাকা ধার করতে বাধ্য হন, যার কারণে আপনি সর্বদা ঋণগ্রস্ত থাকেন। এর ফলে আপনার জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। আপনার যদি সন্ধ্যায় ঘুমানোর অভ্যেস থাকে তাহলে আজ থেকেই তা বর্জন করুন। আজকে ভিডিওতে বলা এই 3টি কাজ প্রতিদিনের জীবনে অবশ্যই পালন করুন, সুফল পাবেন। ধন্যবাদ।